রবিবার সকালবেলার বাজার দোকান চলে এসছে। তো রবিবার সকালের বাজার দোকান দিয়েই দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো দেখো, চলো দেখিয়ে দিই তোমাদেরকে রবিবার বাজারে কী কী এসে। প্রথমেই দেখো কাঁচা লঙ্কা ঘরে ছিল না, সেই কারণে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম। তারপরে আজ হচ্ছে 14 শাক খেতে হয়। তো আমাদের এখানে 14 শাক কিন্তু আমরা কিনেই খাই। আমাদের এখানে বলেছিলাম তোমাদেরকে একদিন যে সব কিছুই কিনে খেতে হয়। তো 14 শাক নিয়ে এসছে, আর হবে চিকেন। তার জন্য আদা রসুন পেঁয়াজ, আবার একটু ধনে পাতাও নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, বেগুন, ঢ্যাঁড়স, পটল, টমেটো এসব নিয়ে এসছে। তো পালং শাকটা আজকে করব না। আর এইদিকে একটা বাড়িতে এগরোল মতন বানিয়ে দিলাম, সোনা পাপাকে সকালে খেতে দিলাম। তারপরে সোনা পাপার বাবা দুই ভাই বোনের জন্য কত বাজি নিয়ে চলে এসছে, কেন কালকে তো কালী পুজো, বাজি তো ফাটাতেই হবে। দুই ভাই বোন অনেক দিন ধরেই বায়না করছিল, ওর বাবা সময় পাচ্ছিল বলে আনার, মানে সময় পাচ্ছিল না, ওই জন্য আনারও দেরি হয়ে গেছে। আর এই ওর বাবার হেভি চাপ থাকে। তারপরে দেখো দুইজনের জন্য বাজি নিয়ে চলে এসেছে। দুই ভাই বোন খুবই খুশি, কেননা বাজি দেখছে আর বাজিগুলোকে একটু রোদে দেবো পরে। তারা চলে এসেছি আমি এখন রান্নাঘরে। এখন রান্না বসাবো। রান্না করছি আজকে হচ্ছে চিকেন হবে। চিকেনটা পুরো মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছে, আজকে চিকেনটা একটু মাখিয়েই করার ইচ্ছা হলো। তো যাই হোক, আর এইদিকে 14 শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। 14 শাক ভাজা হয়ে গেলে পেঁয়াজকালি আলু দিয়ে আমুদি মাছের চচ্চড়ি করব। আর পালং শাকটা রেখে দিলাম, যেই কারণে এই পেঁয়াজকালিটা দুদিন ধরে ঘরে সেদিনকে নিয়ে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু রান্না করা হয়নি। তো আজকে বরমশাই আবার একটু আমুদি মাছ এনে দিল। কেন বলো তো, আমার বরমশাই আবার আমুদি মাছ দিয়ে পেঁয়াজকালির চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আর এইদিকে চিকেনের আলুগুলো ভাজছি, আর মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। আমার মা যখন চিকেন রান্না করতো, চিকেনের আলু ভাজা আমিও মায়ের কাছ দিয়ে একটা করে নিয়ে খেতাম। হঠাৎ আজকের আলু ভাজতে ভাজতে এই কথাটা আমার মনেই পড়ে গেল। তো যাই হোক, চিকেনের আলুটা তো ভেজে তুলে নিয়েছি, আর তার সাথে চচ্চড়িতে বেগুন দেবো, সেগুলো আগে থেকে ভেজে রেখেছি। যে কোনো চচ্চড়িতে বেগুনটা একটু ভেজে দিলে দেখবে খেতে টেস্টি হয়। সেই কারণে আমিও চচ্চড়ির বেগুনে একটু সময় পেলে ভেজেই নিই। আর যেদিন সময় থাকে না সেদিন হয়তো একসাথে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো রান্নাবান্নাগুলো করে আবার আমি একটু বেরাবো, সেই কারণে আমার আজকে একটু তাড়াহুড়ো আছে। কী কারণে বেরাবো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাব। তো এদিকে আমার চিকেনটা বেশ কষানো হয়ে গেছে, আর চিকেন দিয়ে প্রচুর জল বেরাচ্ছে। চিকেন কষিয়ে চিকেন ভেঙে যাচ্ছে, মানে নরম হয়ে এসছে, সেই কারণে আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষাবো, তারপরে জল দেব। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমাকে আজকে একটু বেরাতে হবে, মানে আমাদের পাশেই একজনা হসপিটালে ভর্তি আছে, জানো তো, কালকে রাত্রিরে হসপিটালে ভর্তি হয়েছে। সেই কারণেই আজকে সকাল থেকে আমার খুবই তাড়াহুড়ো আছে। সেই জন্য আমি রান্না বান্না করে ঘরের সব কাজকর্ম গুছিয়ে যাব এখন তাকে দেখতে। আর এই যে হসপিটাল থেকে এসে না, এই জামা কাপড় ভাঁজ করা বলো, ঘর বাড়ি ঝাঁট দেওয়া বলো, আর ভালো লাগবে না, আর আসতেও আমার সন্ধে হয়ে যাবে। সেই জন্য আমি আগে সব কাজগুলো গুছিয়ে নিলাম। এই বাসনও মেজে নিয়েছি, এবারে রান্নাঘরটা মুছে নেবো। নিয়ে ওই তরকারির চিকেনটা যখন ফুটছিল তখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো আমাকে করতে হয়। তো তড়িঘড়ি করছি, তাড়াতাড়ি করে হসপিটালে যাবো। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না করলাম। দেখো, ফার্স্টেই আছে এখানে ভাত। দেখেছো তো, ভাতটা প্রত্যেক দিন তো আমাদের থাকে ভাত, তবুও দেখাতে একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখো এদিকে 14 শাক ভাজা। 14 শাক ভাজাটাই ভূত চতুর্দশীর দিনে খাওয়া হয়, মানে কালী পুজোর আগের দিন। আর এখানে বরমাসের জন্য একটু ডাল আছে, কেন এই যে চচ্চড়িটা করেছি ও কিন্তু ডাল দিয়ে আর এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে, আর এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এরকমভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে আমার চিকেনের লাল লাল ঝোল দেখো পুরো রেডি। এইবারে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। দিয়েটি আমি সব রান্নাঘরে আবার খাবার পরে যেই বাসনগুলো পড়বে সেইগুলো মেজে মুছে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব হসপিটালে, যে ভর্তি আছে তার সাথে দেখা করতে। দেখো, হসপিটালে ভর্তি থাকলে দেখবে খুবই খারাপ লাগে, মানে কি তারও খারাপ লাগে, আর মানে না গেলে নিজেরও কেমন একটা লাগে। ওই জন্য ভাবলাম একটু যাই, দেখা করে আসি। তো যাওয়ার আগেই সোনা পাপাকে একটু নখগুলো কেটে দিলাম।
কেননা সোনা পাপার নখগুলো প্রচুর বড় বড় হয়েছে। নখগুলো কেটে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমি বেরাবো, সেই কারণে পয়সার ব্যাগটাও নিয়ে নিলাম। আর এইবারে যাব পুরো অটোয় উঠে সোজা হসপিটালে। তো বন্ধুরা দেখো হসপিটালে চলে এসেছি। হসপিটালটা এবার আমি এই সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর আমি একাই গেছিলাম, সোনা পাপার বাবা ঘরে ছিল। বেশি দূর না, আমাদের বাড়ির কাছ দিয়ে একটু কাছেই, অটো করে আসলে 10 মিনিট মতন লাগে। সেই জন্য আমি একাই চলে এসেছি। তারপরে যার সাথে দেখা করার দেখা টাকা করে বাড়ি চলে এসেছি। এসে দেখছি পাপা উঠে গেছে, উঠে কান্নাকাটি করছিল, আমাকে দেখতে পাচ্ছিল না। তার মধ্যে আমাকে দেখেছে আমি জামা পরে এসেছি। তুমি কোথায় গেছিলে, কি করছিলে, খাওয়াতে খাওয়াতে আমাকে যে ওকে কত কথা বলতে হচ্ছিল বন্ধুরা, কি বলবো। ওই যে তাড়াহুড়ো করে গেছি, ভুলেই গেছিলাম যে বাইরে দিয়ে যদি ওর জন্য একটা কিছু নিয়ে আসতাম ভালো হতো। আবার না মাথার মধ্যে আসার সময় ঘুরছে যে তাড়াতাড়ি যায়, পাপা বাড়িতে ঘুমাচ্ছে, ঘুম দিয়ে উঠলে কিন্তু উঠে গেলে কাঁদবে। সেই কারণেই তাড়াহুড়ো করে আবার বাড়িতেও চলে এসেছি।